আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমস থেকে আমি লিজা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি। মটরশুঁটিটা বাজারে আসার কিছুদিনের মধ্যেই মটরশুঁটিটা বাজারে আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই জন্য মন চাইলেই আপনারা সারা বছরের জন্য মটরশুঁটিটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সারা বছর বিভিন্ন রেসিপিতে এটা ব্যবহার করতে পারবেন। মটরশুঁটি সংরক্ষণ করার ক্ষেত্রে মটরশুঁটির স্বাদ এবং রং ঠিক রেখে সংরক্ষণ করাটা অনেক ইম্পর্টেন্ট। তাই মটরশুঁটি সংরক্ষণ করার জন্য মটরশুঁটির স্বাদ এবং কালার এই দুইটার কথা মাথায় রেখে মটরশুঁটিগুলো সংরক্ষণ করতে হবে। মটরশুঁটিটা কিভাবে সংরক্ষণ করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। মটরশুঁটি সংরক্ষণ করার জন্য এখানে আমি 1 কেজি মটরশুঁটি নিয়েছি এবং মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো এখন 1 কেজি থেকে সামান্য একটু কম হয়ে গিয়েছে। আমি এখন এই মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি গরম হতে দিয়েছি এবং পানিতে পুরোপুরি বলক চলে আসার পরে মটরশুঁটিগুলোকে ঢেলে দিচ্ছি পানির মধ্যে সিদ্ধ করে নেওয়ার জন্য। অপেক্ষা করছি মটরশুঁটিতে বলক আসার জন্য। মটরশুঁটির পাশাপাশি শীতকালীন বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো, গাজর এই সবজিগুলোকেও কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এই সবজিগুলোকে সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করতে পারবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিঙ্কগুলো চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। মটরশুঁটিগুলোতে আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে। অপেক্ষা করছি পুরোপুরি বলক আসার জন্য। মটরশুঁটিগুলোতে পুরোপুরি বলক চলে আসার পরে ঘড়ি ধরে মটরশুঁটিগুলোকে 1.5 মিনিট থেকে 2 মিনিট সিদ্ধ করে নেব। এর বেশি টাইম কিন্তু মটরশুঁটিগুলোকে কোনোভাবেই সিদ্ধ করা যাবে না, তাহলে মটরশুঁটিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এই মটরশুঁটিগুলোকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরম অবস্থাতে কোনোভাবেই মটরশুঁটিগুলোকে রাখা যাবে না। যদি গরম অবস্থাতে রাখা হয় তাহলে মটরশুঁটিগুলো কিন্তু আরও সিদ্ধ হতে থাকবে। এই মটরশুঁটিগুলোকে এখন এই ঝুড়ির মধ্যে রেখে দেব মটরশুঁটির গায়ে যে পানিটা লেগে আছে সেই পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। মটরশুঁটিগুলোকে ফ্রিজে সংরক্ষণ করার জন্য অবশ্যই মটরশুঁটিগুলোকে শুকনো অবস্থায় ফ্রিজে রাখতে হবে। মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স অথবা যে কোনো পলিব্যাগ ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে নিয়েছি এবং এই বক্সের মধ্যেই আমি মটরশুঁটিগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব। তো প্রিয় দর্শক, এই তো ছিল মটরশুঁটি সংরক্ষণ করার প্রসেসিং। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।